আপনি বলেন হুজুর ইসলামী দলের আমির সাহেব মহিলার বান্ধা দিয়ে ধরে লায়, তাই আমরা ধরলে সমস্যা কি? ওই বেড়াও তো কোনো আলেম না, উনিও কি না, একজন ডাক্তার মানুষ। তো উনার দলিল দিয়া যদি আমনে মনে করেন উনি জড়ায় ধরছে আর আপনি সুমা মারেন আর কোন যে আমরা তো ইসলামিক দল না, এটা আরেক বাটপারি, তাইলে আপনাকে বলতে হবে যে আমি মুসলমান না। আপনি যদি দাবি করেন যে আমি মুসলমান, তাইলে আমনেরও এই বেপরদার কাজগুলো বাদ দিতে হবে। আর না পারলে হুদায় একজন আর একজনের গুতাগুতি করেন না, রাজনৈতিক গুতাগুতি বাদ দিয়া কোন যে আমরা সব গণতন্ত্র ধর্মের লোক, আমরা গণতন্ত্র ধর্মে ইসলামের বাহিরে সব জায়েজ। আল্লাহ মাফ করুক, গায়ে লাগলে কিছু করার নাই, কিন্তু আমাদেরকে বলতে হচ্ছে ভাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে পৃথিবী, এই যে পৃথিবীর যে স্ট্রাকচার বা পৃথিবীর এই তথাকথিত যেই সমস্ত প্রভাবশালী, এদের কথায় আমাদের দেশও নাচে লাফায়, এদের কথায় আমাদের দেশের দলের নেতারাও চুপ থাকে কিংবা কথা বলে। কোনো প্রধানমন্ত্রী হয় আবার কোনোটা চলে যায়। এদের কথায় আমাদের পার্বত্য চট্টগ্রামের নীতিমালা তৈরি হয়, এদের কথায় আমাদের পররাষ্ট্র নীতি তৈরি হয়। এই জন্য আপনাদেরকে ওদের এই বিশ্ব বেহায়াদের পরিস্থিতি কিয়ামতের আগে আপনাদেরকে বুঝানো আমাদের দরকার আছে। এরা যাদের কথায় নাচে, এরা দেখবেন আমাদের দেশে বাংলাদেশে সুবহানাল্লাহ, মানে কিছু আমেরিকার কিংবা পশ্চিমের পালিত বালক আছে, ডলার বালক। আমি এদের নাম দিছি ডলার বালক। কি বালক? এরা হলো আমেরিকা বা পশ্চিম। এরা দেখবেন খালি বলবে ওয়েস্ট, উন্নত বিশ্বে বিচার আছে, উন্নত বিশ্বের বিচার ব্যবস্থা কত উন্নত বিশ্বে মন্ত্রীরাও পর্যন্ত বিচারের আওতাধীন থেকে খালি হইতে পারে না, উন্নত বিশ্বে দুর্নীতি নাই, উন্নত বিশ্বে অনিয়ম নাই, চিকিৎসা ব্যবস্থা কত সুন্দর বলে কি বলে না? কারণ কি জানেন এরা এই কথাগুলো কেন বলে? কারণ ইসলামের সৌন্দর্য কিংবা কোরআনের শাসন, ইসলামের শাসন এরা দেখে নাই, এবং ওই সৌন্দর্যটা কি এটা এরা বুঝেও না। এই জন্য ওয়েস্টের ওই বাচ্চাদের, মানুষের জীবন্ত স্যুপ খাওয়া ওই কুকুরদের, ওই জানোয়ারদের, ওই হিংস্র হায়ানাদেরকে মনে করে এরা মানবাধিকারের লোক। আবারও বলছি প্রিয় ভাই, যারা মানুষের স্যুপ খায় এরা মানবাধিকারের লোক। এই জন্য বলি আপনাদেরকে, গাজীপুরের মুসলমান, কোন মেয়েকে এই ধরনের টিকাগুলো দিবেন না। আমাদের কথা জানিয়া উদ্ভট লাগবে, হুজুরে কি কোন, এই সমস্ত টিকাগুলো দিবেন না। আমাদের মা বোনদেরকে এই সমস্ত টিকা দেয়া, আমাদের মা বোনেরা এখন নর্মাল ডেলিভারির অযোগ্য হয়ে গেছে। এখন যে কোনো মেয়েকে প্রেগনেন্সির শেষ দিকে ঠাস করে সিজার করতে হয়। কেন? কারণ এরা এই ইনজেকশনের মধ্য দিয়ে এই তথাকথিত উপকারের নামে আমাদের মা বোনদের ক্ষতি করছে। গরিবের কথা কিন্তু বাসি হইলে কি হয় ফলে। অতএব আমাদের কথা তো ভালো লাগবে না। এই হুজুর আদার ব্যাপারী জাহাজের খবর বললে হুজুর কি বুঝে না বুঝে, হ্যাঁ হেরাই বুঝে সব। তারা বলবে যে একটা সন্তান হলেই যথেষ্ট, দুইটার বেশি আর নয়। বলতো কি বলতো না? এই স্লোগান ভুলে গেছেন আপনারা? এই শয়তানের দলে এই স্লোগানগুলো দিয়ে গিয়েছে, একটা হলেই ভালো হয়, দুইটার বেশি আর নয়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো এই যে স্লোগানগুলো দিয়ে ইসলাম এবং মানবতা এবং এই যে ইসলামের সভ্য বিধান, কোরআনের সভ্য জীবন ব্যবস্থা, এগুলোকে ধ্বংস করবার এদের এক নীল নকশা চলছে। সর্বশেষ আমার আলোচনার সর্বশেষ অংশে আপনাদেরকে বলি, কিয়ামতের বিভীষিকাময় আলামতের আরেকটা আলামত বাংলাদেশে ঢুকছে। বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে কিংবা বিসিএস এর একটা ইয়ার মধ্যে এই রিসেন্ট আজকে দেখতে পারলাম যে ওখানে 4টা অপশন দেওয়া, মেল, ফিমেল, আদার্স, ট্রান্সজেন্ডার। আপনি চিন্তা করতে পারেন আদার্স মানে কি? মেল, ফিমেল, পুরুষ মহিলা, এটা না বুঝলাম। ট্রান্সজেন্ডার, এটা যদি আপনি কোন হিজরা, তাও না বুঝলাম। যদিও ট্রান্সজেন্ডার কিনা হিজরা কিংবা তৃতীয় লিঙ্গ যেটাকে বলা হয়, এইটা আর ট্রান্সজেন্ডার কিন্তু এক না। কেমনে এক না? ট্রান্সজেন্ডার হলো নিজে সার্জারির মাধ্যমে নারী থেকে পুরুষ হয়েছে কিংবা পুরুষ থেকে নারী হয়েছে, তাদেরকে কি বলা হয়? এটা কি ইসলামে বৈধতা আছে? পুরুষ নিজের লিঙ্গ কাইটা নারী হবে, এটা বৈধতা আছে? এটা কারা করতেছে? এই যে তথাকথিত নোংরা বিশ্ব। আপনি কইন হুজুর আসলে এই নর্দমায় না ঢুকলে আপনাকে আমি বুঝাইতেও পারবো না, আমি নিজে বুঝবো। এরা যে এত নর্দমার কীট, এদের মস্তিষ্ক এমন পচা পৌঁছাইছে
আচ্ছা আপনি কন্যা গোটা পৃথিবীর সবচাইতে ক্ষমতাসীন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুইলা নিয়ে যায়, এত বড় ক্ষমতাসীন একটা রাষ্ট্রপ্রধানকে, এটার নাম হলো ট্রাম্প। নাম কি? তাইলে কোন এমন একটা পাগল যদি বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়, তাইলে আমরা কি পরিমাণ মানে কেমন রাষ্ট্রের কেমন পৃথিবীর মধ্যে বসবাস করতেছি? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু বোঝাইতে পারতেছি, কিন্তু আমাদের প্রশ্ন হলো এই যে দাজ্জালি বিশ্ব ব্যবস্থা, এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থায় আমাদেরকে আস্তে আস্তে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং ইসলাম থেকে, কোরআন থেকে আমাদেরকে দূরে সরাইয়া দিয়া ওই তথাকথিত পশ্চিমা সভ্যতা আমাদের বাংলাদেশেও আমদানি করবার নীল নকশা করতেছে এই এনজিও, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এরা আমাদের সন্তানদেরকে বুঝাইতেছে সমকামিতা এটা নর্মাল বিষয়, ট্রান্সজেন্ডার এটা নর্মাল বিষয়, না হলে আমাদের বিসিএস এর ইয়ার মধ্যে কেন থাকবে আদার্স ট্রান্সজেন্ডার? আদার্স মানে কি? সমকামিতা সরাসরি লিখতে পারে নাই, আদার্স লিঙ্গ আবার কি আমাকে বুঝান না? মেল ফিমেল, পুরুষ মহিলা, ট্রান্সজেন্ডার তাও না বুঝলাম, আদার্স মানে কি? এই অপশনটা কাদের কথায় আপনি দিলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা তার সরকার এই অপশন দিয়া এই জাতির সামনে কি বুঝাইতে চায়? এমনকি ক্লাস 9-এর বইয়ের মধ্যে সমকামিতাকে নরমালাইজ করবার জন্য বিভিন্ন গল্প ঢুকানো হচ্ছে ইংলিশ বইয়ের মধ্যে। আমি এখন নোট করে করে আনি নাই, এখন দেখানোর সুযোগ নাই, লম্বা আলোচনারও সুযোগ নাই। ক্লাস 9-এর বইয়ের মধ্যে গার্ল নামের একটা গল্প লিখে ওই গল্পের ভিতরে সমকামিতাকে নরমালাইজ করার চেষ্টা হয়েছে। আরো অসংখ্য বিষয় দিয়া আমাদের মধ্যে গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখছেন কিনা, জামালপুরে এক ছোট্ট ছোট্ট দুইটা মেয়ে একটা আরেকটারে কয় বিয়ে করবো। আশ্চর্য কথা, এটা কিরে? মা চাচি সবাই মিলে কান্না করতেছে, মায়া আমার আমার মেয়েটা ধ্বংস করিও না। ও বুঝে না, ও কথা শুনে না, আমরা একে অপরকে পছন্দ করি, বিয়ে করবো। কয় দিনের পরিচয়? 13 দিনের। ওমা, 13 দিনের পরিচয় একটা মেয়ে। তো ওই মা চাচি যারা আসছিল কান্নাকাটি করে করে বলতেছে যে মা তুমিও বিয়ে করলে তোমার বাচ্চা হবে, ও বিয়ে করলে ওরও বাচ্চা হবে, তোমরা তো নিজেরা নিজেরা কিছু করতে পারবে না। তারপরেও বুঝে না, তার বাচ্চা দরকার নেই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই বিকৃত পৃথিবীতে আপনার সন্তান ঢুকে যাচ্ছে। এই বিকৃত পৃথিবীতে আপনার আমার আমাদের সন্তানদেরকে নষ্ট করবার এক প্ল্যান করতেছে এই শয়তানি মিডিয়া, এই শয়তানি বিশ্ব ব্যবস্থা। এমন এক সিস্টেম তৈরি করছে যেখানে তারা চাইলে তথাকথিত নোবেল প্রাইজ দেয়। কি দেয়? নোবেল প্রাইজ। এমন কথা বুঝেন? নোবেল প্রাইজ। এই শয়তানরা এই মালালা ইউসুফের মতো ভণ্ড মহিলাকে নোবেল দিবে কেন? পুরো পৃথিবীতে এদের যে সেক্টর, এদের যে মায়াজাল, এদের যে গোপন এজেন্ডা, এই যে ইলুমিনাতি কিংবা দাজ্জাল আবির্ভাবের আগে এক শক্ত তার দল, যেই দলের কাছে পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ থাকবে, গোটা পৃথিবীতে এই তথাকথিত নোবেল দিয়া গোটা পৃথিবীতে এই সেক্টর দাজ্জাল তৈরি করতেছে। এবং ইহুদিদের এক বড় নেতা, ইসরায়েলের বড় ইহুদিদের পণ্ডিত, সে স্বীকার করেছে যে দাজ্জালের সাথে আমাদের যোগাযোগ আছে। আপনি কল্পনাও করতে পারবেন না। সে বলেছে দাজ্জালের সাথে আমাদের যোগাযোগ আছে। দাজ্জালকে তারা মসিহ বলে, মসিহ, শেষ মসিহ। আমরা মনে করি না শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম আসবে? তারা বলে যে মসিহ আসবে। মসিহ মানে দাজ্জাল। পুরো পৃথিবী হবে ইহুদিদের অধীনে, পুরো পৃথিবী হবে গ্রেট ইসরায়েল। আমি জানি না এই আলোচনাগুলো আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা, কিন্তু কিছু করার নাই। কিছু মানুষের মাথায় অন্তত ঢুকলে তো আলহামদুলিল্লাহ। আর যেহেতু ইউটিউবাররা আছে, যদি মাথায় ঢুকে, এই তথাকথিত বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আমরা বাগী। আল্লাহু আকবার। আমরা বাগী, আমরা বিদ্রোহী। এই গোটা পৃথিবীর, এই তন্ত্রমন্ত্রের পৃথিবী, এই নাস্তিক্যবাদের পৃথিবী, এই মানুষকে সুপ বানিয়ে খাওয়া পৃথিবী, এই তাগুতি বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আমাদের বাগাওয়াত। আমরা এই সিস্টেম মানি না, আমরা গণতন্ত্র মানি না, সমাজতন্ত্র মানি না, আমরা কুফরি মতবাদ মানি না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর শাসন চাই, আল্লাহর শরিয়া চাই, আল্লাহর খিলাফত চাই। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদা। না, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। আমরা এই তথাকথিত দাজ্জালি বিশ্ব ব্যবস্থা মানি না। এই দাজ্জালি ক্ষমতাসীনদেরকে আমরা লাথি মারি, এই দাজ্জালি ক্ষমতাসীনদেরকে মানি না। যদি আমাদেরকে হত্যা করা হয়, আমাদেরকে শহীদ করে দেওয়া হয়, তবুও আমাদের শহীদের প্রত্যেকটা রক্ত কণিকা থেকেও, রক্ত ফুটা থেকেও একই আওয়াজ আসবে,
লক্ষ লক্ষ নতুন প্রজন্ম তৈরি হবে, তারাও বলবে আমরা এই জাহালতের বিশ্ব ব্যবস্থা মানি না, আমরা কোরআনী শাসন চাই, আমরা কোরআনী বিশ্ব ব্যবস্থা দেখতে চাই। নত জানু হয়েন না, নত জানু হয়েন না মুসলমান। উম্মার যুব সমাজ, এতক্ষণের কথা, এতক্ষণের গল্পে তো মনে হবে হুজুর পুরো পৃথিবী তো তাইলে তাদেরই দখলে, আমরা কি করব? না, একটু আশার বাণী শুনে যায়। আল্লাহ বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ। পুরো পৃথিবী দাজ্জাল অধীনস্থ হয়ে যাক, পুরো পৃথিবী তাগুতের ক্ষমতাসীনরা ক্ষমতায় চলে আসুক, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা অল্প কয়েকজন যদি তাদের বিরুদ্ধে বাগাওয়াত করে, জিহাদ করে, শাহাদাতের ওয়াদাবদ্ধ হয়, আল্লাহ বলেছেন ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। আল্লাহ পাক সেই ছোট্ট দলকে বড় দলের বিরুদ্ধে বিজয়ী করবেন। সেটার আলামত আমরা দেখেছি আফগানিস্তানে। এই আমেরিকা, এই শয়তানের বাহিনী, এই পশ্চিমাদের বাহিনী, নেটু এমন পিটানি খাইছে, খায়া কয় সাইরা দিমা কাইন্দাবাসি বলছে কি বলে নাই? প্রথমে যে আফগানের মুল্লাদেরকে তালেবানকে বলছিল জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী, সন্ত্রাসী, দিন শেষে 2021 সালে সেই তালেবানদের কয় তোমরা হইলা ফ্রিডম ফাইটার, স্বাধীনতা যোদ্ধা, আসো আমরা চুক্তি করি। বোঝা যায় যে মায়ের খাইলেই সঙ্গী, দুর্বল থাকলেই জঙ্গি, দুর্বল হইলেই জঙ্গি, আর মায়ের দিতে পারলে সঙ্গী। প্রিয় ভাইরা আমার, এই যুব সমাজকে বলি এই বন্ডিং এর বাইরে চিন্তা করতে হবে। তুমি শুধু আসছো সেই তথাকথিত বন্ডিং এর পিছনে ছুটার জন্য না, এই তথাকথিত দাজ্জালের আবদ্ধ জালে বন্দি এই নেতাদের পিছনে ছুটার জন্য না। আমি আর গভীরে যেতে পারবো না, দলের নাম নিতে পারবো না, কিন্তু একটা কথা বলি, এই গণতন্ত্রের দল এবং লিডাররা এরাও এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থার অধীনস্থ। এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থার অধীনস্থ নেতাদের কথা শুনবা। এই নেতারা কখনো ভারতের গোলামি করাবে তোমাকে দিয়া, কখনো আমেরিকার গোলামি করাবে, কখনো চীন, জাপান, রাশিয়া, লন্ডন, যে কোনো দিকে তোমাকে গোলামির দিকে নিয়ে যাবে। তুমি যদি আল্লাহর গোলামি করতে চাও, এই বিশ্ব ব্যবস্থার সাথে, তাগুতি বিশ্ব ব্যবস্থার সাথে তোমাকে বাগাওয়াত করতে হবে। আমরা এক আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক আল্লাহর গোলামি করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।